এটা আসলে আমাদের খুবই কি বলবো এটাকে, যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আমাদের জন্য, যারা আমরা জব সিকার তাদের জন্য এবং যারা স্টুডেন্ট সবার জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। কারণ হচ্ছে যে কম্পিটিটিভ এমন কোনো এক্সাম থাকে না যেখানে থেভেনিন আসে না। প্রায় বলতে গেলে 80%-এর উপরে থেভেনিনের উপর এক্সামগুলোতে কোশ্চেন আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। ওকে, সো আমরা তাহলে শুরু করি। প্রথমেই যেটা বলতে যাচ্ছি, শুরুতে যদি আমরা আসি যে আসলে আমরা থেভেনিন বলতে কি বুঝি, বা থেভেনিন সার্কিটটা কেন আনা হয়েছে, বা থেভেনিন যিনি আছেন উনি এই থিওরামটা কেন আবিষ্কার করেছেন, বা কেন উনি এটাকে ইউটিলাইজ করেছেন আমাদের সাথে। ওকে, সো আমি যদি আপনাদেরকে বলি আর কি, আমি যদি একটা সার্কিট আঁকি প্রথমেই, তো আমি একটা সার্কিট ড্র করি, আমার ইচ্ছা মতো একটা সার্কিট ড্র করি। এই সার্কিটে এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, এখানে আমি একটা কারেন্ট সোর্স দিলাম, এবং আমি এগুলোর নাম দেই, এটা হলো R1, এটা R2, R3, এবং এটাকে আমি বললাম RL। এটা একটা সাপ্লাই, এটা একটা কারেন্ট সোর্স। সো আমাদের স্বভাবতই আমরা যেটা জানি, যেহেতু এটা একটা লোড, সো এই লোডের ভিতর দিয়ে কি হবে, একটা কারেন্ট ফ্লো হবে। আমি যদি এই কারেন্টটার নাম বলি হচ্ছে IL, অর্থাৎ লোড কারেন্ট, এর ভিতর দিয়ে আমাদের একটা কারেন্ট ফ্লো হবে যার নাম বলতেছি আমরা IL বা লোড কারেন্ট। এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। সো এখন এই যে আইএল কারেন্টটা আসবে, এই আইএল কারেন্টটা কার থেকে আসবে? এই সোর্স থেকে আসবে, এই বিএস থেকে আসবে, এবং হচ্ছে এই আই থেকে আসবে, তাই না? যে এই সোর্সের জন্য, এই ভোল্টেজ সোর্সের জন্য যে কারেন্টটা জেনারেট হবে এবং এই কারেন্ট সোর্সের জন্য যে কারেন্টটা থাকবে, এই সব মিলেই সার্কিট সিরিজ প্যারালাল যে কম্বিনেশন আছে, সব কিছু করেই এই লোডের ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে। তো আমরা বলতে পারি যে এই বি সোর্সের জন্য একটা কারেন্ট, আলাদা একটা কারেন্ট জেনারেট হবে। আমি এই কারেন্টটার নাম বলতে পারি যে আইএস কারেন্ট, ঠিক আছে? এবং এই লোডের জন্য একটা কারেন্ট জেনারেট হবে, সরি এই লোড না, মানে এই কারেন্ট সোর্সটার জন্য একটা কারেন্ট জেনারেট হবে, বা আছে যে কারেন্টটা, সেই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে। আমি এর একটা নাম দিতেই পারি, এটা I1 বলতে পারি। আচ্ছা, এটা আই কারেন্টই, এটাকে আর I1 বলার দরকার নেই আলাদাভাবে। আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা দেখতেছি অনেকগুলা পথ আছে, কারেন্ট এইভাবে সে সার্কিটে কমপ্লিট করবে। তো থেভেনিন যিনি যেটা করেছেন, যে এই যে আলাদা আলাদা কারেন্ট জেনারেট হয়েছে এবং একাধিক সোর্স থাকার জন্য, একাধিক আমাদের যে প্যাসিভ এলিমেন্টগুলো আছে, প্যাসিভ এলিমেন্ট থাকার জন্য একটা সার্কিটে যদি একাধিক ইএমএফ এর সোর্স থাকে বা ইএমএফ থাকে, এবং একাধিক যদি প্যাসিভ এলিমেন্ট থাকে, তাহলে যেটা হয়, এই প্রত্যেকটার মানে যে কারেন্টগুলো আছে, এই কারেন্টটা, টোটাল যে কারেন্টটা জেনারেট করবে এই লোডের ভিতর দিয়ে যাবে। সংজ্ঞাটা বলছে যে এভাবে, যে ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্টারের সমন্বয়ে গঠিত একটা জটিল নেটওয়ার্কের যে কোনো দুই বিন্দুতে সংযুক্ত লোড রেজিস্টারের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, যদি নাকি লোডটা ইএমএফ এর একটা মাত্র উৎসের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ এই যে আইএল কারেন্টটা এই এতগুলা সোর্সের জন্য, এই সোর্সগুলোর জন্য যে কারেন্টটা ফ্লো হবে, সিমিলারলি যদি এই লোডটা ইএমএফ এর একটা মাত্র সোর্সের সাথে সংযুক্ত থাকে, তাহলে আমাদের কি হবে, সেম কারেন্টই এর ভিতর দিয়ে ফ্লো হবে। কন্ডিশন বলছে কি, কন্ডিশন বলছে যে আমাদের যে এই রেজিস্টারগুলো আছে, এটা হবে টোটাল একটা রেজিস্ট্যান্স যেটা এই সোর্সের সাথে কানেক্টেড থাকবে।
এটা আপনারা জানেন। আমি যে সার্কিটটা ড্র করলাম সেটা হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটি আমাদের আরএল এবং এটা হচ্ছে আমাদের আরটিএইচ, এটা হলো আমাদের বিটিএইচ। সো এই সার্কিট থেকে এই সার্কিট ড্র করলাম। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে ইএমএফ এর একাধিক সোর্স থাকার পরেও আমাদের যে কারেন্টটা এই লোডের ভিতর দিয়ে ফ্লো হবে, যদি নাকি আমরা ইএমএফ এর সবগুলা সোর্সকে একটা সোর্স বানাইতে পারি, তাহলেও আমাদের ওই লোডের ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্টই ফ্লো হবে। অর্থাৎ এখানেও আমাদের আইএল পরিমাণ কারেন্টই ফ্লো হবে। কন্ডিশন হচ্ছে যে এই যে রেজিস্টারগুলো থাকবে, এইটা এর থেভেনিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ ওপেন সার্কিট অবস্থায়, লোডেড ওপেন সার্কিট অবস্থায় লোডকে ওপেন করে দিয়ে এর বিপরীত দিক থেকে রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হবে আরটিএইচ, এবং সেইটা এই সোর্সের সাথে সিরিজে থাকবে। সোর্সের সাথে এটা সিরিজে থাকবে। এটাই হচ্ছে মেইনলি থেভেনিন। তাহলে ঘটনা কি? এই যে এতগুলা সোর্সের জন্য যে আলাদা আলাদা কারেন্ট হইতো, একটা সোর্সের জন্য সেম কারেন্টই ফ্লো হবে। এটাই হলো মেইনলি কথা। কিন্তু কখন? যখন নাকি এই সবগুলা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং এইটা সোর্সের সাথে সিরিজে থাকবে এবং লোডটাও এই আরটিএস এর সাথে সিরিজে থাকবে। তো আমরা এখন যদি একটা অঙ্ক দেখি, এটা একটা স্ন্যাপশট নেওয়া কোশ্চেনটা। এখানে আমাদেরকে বলতেছে ১ নাম্বার কোশ্চেনে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা তো ওটা বললাম, এটা করার কিছু প্রসিডিউর আছে, যে থেভেনিন করার যে প্রসিডিউরগুলো সেটা আমরা জানি কম বেশি সবাই, যে আমাদেরকে লোড যেটা থাকবে সেই লোডটাকে ওপেন করে ফেলতে হবে। কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়ে যাবে। ভোল্টেজ সোর্স থাকলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস হবে। যদি নাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে শর্ট হয়ে যাবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে এই ভোল্টেজ সোর্সের জায়গায় পার্টিকুলার সেই এটা বসে যাবে, সেই রেজিস্ট্যান্সটা বসে যাবে। তো এই সার্কিটের ভিতরে আমাদেরকে বলতেছে ফাইন্ড থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ আমাকে এই সার্কিট থেকে আমাদের এরকম একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট জেনারেট করতে হবে, যেখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটাকে বলতেছে বিটিএইচ, এবং এর সাথে সিরিজে একটা আরটিএইচ থাকবে। তো আমরা আমাদেরকে লোড যেটা আছে, আমরা তাহলে সার্কিট থেকে কি করব? আমরা যেটা করব এট ফার্স্ট সেটা হচ্ছে এই সার্কিট থেকে লোডটাকে এট ফার্স্ট আলাদা করে ফেলবো। তাহলে এই সার্কিটে আমাদের কি আছে? এই সার্কিটের ভিতরে আমাদের একটা 32 ভোল্টের একটা সোর্স আছে, ব্যাটারি, একটা ডিসি সোর্স, যেটা হলো 32 ভোল্ট। এর সাথে একটা 4 ওহম রেজিস্ট্যান্স, তার সাথে এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা হলো 2 অ্যাম্পিয়ারের, এবং এর সাথে একটা লোড লাগানো আছে আর আমরা যদি মান বসাই, এটা হলো 1 ওহম, এটা হচ্ছে আমাদের 12 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা 2 অ্যাম্পিয়ার, এবং এটা হলো আমাদের আরএল। সো এই প্রসিডিউরটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কি করতে হবে? যদি আমরা নাকি প্রথমে আরটিএইচ বের করতে চাই, প্রথমে আমরা বের করব হলো ধরুন আরটিএইচ। আচ্ছা, আমরা যদি নাকি এখন আরটিএইচ বের করতে চাই, তো আরটিএইচ বের করার জন্য কি করব? আমরা যেটা করব, আমাদের এই যে লোড রেজিস্টার যেটা আছে সেটাকে ওপেন করে ফেলবো, এবং শুধু এটা আরটিএইচ না, বিটিএইচ বের করার জন্য সকল ক্ষেত্রে এই কাজটা করব। এবং এই সার্কিটে তো এটা ছিলই, তাহলে আমরা জাস্ট কি করতে পারি, এটাকে মুছে দিলেই আমাদের এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। সো এটাকে আমরা মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমরা এটাকে ওপেন করে নিলাম। ওকে, তো এক ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা লোডকে ওপেন করে নিব। আমরা আমরা ইতিমধ্যে লোডকে ওপেন করে নিয়েছি, রাইট। এখন যেটা করব যে আরটিএইচ বের করব। তো আরটিএইচ বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে ভোল্টেজ সোর্স যেটা আছে এটাকে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে হবে। তো আমরা দেখতেছি এই 32 ভোল্টের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, দ্যাট মিন এটা শর্ট হয়ে যাবে এবং কারেন্ট সোর্সটাকে ওপেন করে দেব।
তাহলে আমাদের সার্কিটটা কীরকম হবে? সার্কিটটা হবে, এ হলো 4 ওহম, তার সাথে আছে 12 ওহম, এবং এইটা যেহেতু ভোল্টেজ সোর্স নেই, এটাকে শর্ট করে দিব, ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকার জন্য শর্ট করে দিচ্ছি। এবং কারেন্ট সোর্স যেটা ছিল সেটাকে আমরা ওপেন করে দিলাম, সেটাকে রাখলাম না, এবং এই 1 ওহমটা থাকলো, 1 ওহম। এইটার আমরা এইখানেই মেইনলি আরটিএইচটা মাপবো। সো এখানে যদি নাকি আমরা রেজিস্ট্যান্স মাপার জন্য ওহম মিটার স্থাপন করি, তাহলে যেটা হবে কি হবে, যেটা হবে যে আমাদের এই ওহম মিটারের যে ব্যাটারি আছে, ওই ব্যাটারির জন্য একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে সে সার্কিট কমপ্লিট করবে এবং আমাদের আরটিএইচটা মাপবে। তো সুতরাং আমাদের আরটিএইচ কত হবে? আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের আরটিএইচ হবে, আমরা এই দিক থেকে যদি কল্পনা করি, তাহলে 4 আর 12 হচ্ছে প্যারালাল এবং এর সাথে 1 হচ্ছে সিরিজ, তাহলে 4 প্যারালাল 12, 4 আর 12 প্যারালাল এবং এর সাথে 1 হচ্ছে সিরিজ। খুবই সহজ একটা অঙ্ক, এবং এর সাথে 1 আমরাকে যোগ করে দিলাম, তাহলে আমাদের কত হবে? 4 আর 12 করলে 3, আর এটা হলো 1, 4। দ্যাট মিন আমাদের আরটিএইচ এর মান হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এখন এই সার্কিটেরই আমরা বিটিএইচ মেজার করব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা যদি এই সার্কিটেরই বিটিএইচ মেজার করতে যাই, তাহলে দেখেন আমাদেরকে যেটা করতে হবে, এখন ভোল্টেজ সোর্সের জায়গায় থাকবে, কারেন্ট সোর্সের জায়গায় থাকবে। দেন হচ্ছে আমরা মেইনলি যেটা করব, সেটা এই ওপেন সাইডের লোড যে নেই, এই লোডেড আনলোডেড অবস্থায় যে ওপেন সাইড আছে, এইখানে আমরা বিটিএইচ বের করব, অর্থাৎ এই জায়গায় এখানে আমরা বিটিএইচ বের করব। আচ্ছা, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা এই সাইডটা যেহেতু ওপেন, তার মানে এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমাদের কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, কারণ সার্কিট তো এখানে ওপেন। আর এখানে ভোল্ট মিটার যদি লাগাই, আমরা বিটিএইচ বলতে আসলে কি বুঝতেছি, যে আমরা একটা ভোল্টেজ মাপবো। তো ভোল্টেজ যখন এখানে ভোল্ট মিটার লাগাবো, তো ভোল্ট মিটারের ভিতর দিয়েও তো কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন? কারণ ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি, প্রায় নিয়ার অ্যাবাউট ইনফিনিটি। আমরা আইডিয়াল ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ইনফিনিটি বলি, বাট যদি নাকি প্র্যাকটিক্যাল হয়, ওটা ইনফিনিটি না, বাট নিয়ার অ্যাবাউট, একদম অনেক বেশি, এত বেশি যে এখানে খুবই কম মানের কারেন্ট ফ্লো হবে, যেটা একেবারে নেগলিজিবল, আমরা সেটাকে বাদ দিতে পারি, আমরা বলতে পারি যে জিরো কারেন্ট। সো এখানে ভোল্ট মিটার লাগালেও এদিক দিয়ে কোনো, এটা ওপেনই থাকবে, বলতে পারি যে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, বাট সে ভোল্টেজ মাপতে পারবে। যেহেতু এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, দ্যাট মিন এটা ড্রপ জিরো হবে। তার মানে আমরা বলতে পারি, দেখেন এইটা জিরো ড্রপ মানে কি, জিরো ড্রপ মানে সেটা শর্ট, যেহেতু একটা একটা কোনো ড্রপ হবে না, তো এটাকে আমরা শর্টই বলতে পারি। দ্যাট মিন আমাদের এই জায়গাটাই হলো আমাদের বিটিএইচ, অথবা এইটা মানে এইটাই এই যে টোটাল একটা নোড, এইটা একটা নোড হয়ে যাবে, এই নোডটাই হলো আমাদের বিটিএইচ। সো এখানে যদি নাকি আমরা একটা নোডাল অ্যানালাইসিস করে দেই, তাও হয়ে যাবে। অথবা কেউ যদি চায় যে না আমি নোডাল অ্যানালাইসিস করবো না, আমি ম্যাক্স কি বলে মেশ অ্যানালাইসিস করবো, বা যেটা সেটা করতে পারি। সো নোডাল অ্যানালাইসিস করলে কি হবে, আমরা জাস্ট কারেন্টের ডিরেকশন ধরে নিই। আমি বললাম যে আমাদের এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই কারেন্টটা যাচ্ছে। তাহলে আমাদের বিটিএইচটা কত হবে? তাহলে আমাদের বিটিএইচটা হবে, আমরা যদি বের করতে চাই, তাহলে বলতে পারি যে যদি পেন কালারটা চেঞ্জ করে নিই একটু, যে আমি প্রথমে আগে এই কারেন্টটা বের করি, বিটিএইচ মাইনাস 32 ডিভাইডেড বাই 4। আমি এখন যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে প্লাস ধরতেছি, আর যে কারেন্টগুলো আসতেছে সেটাকে মাইনাস ধরবো, এবং বিটিএইচ মাইনাস জিরো, জিরো দেওয়ার দরকার নেই, ভাগ হচ্ছে 12, এবং এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এই নোডে আসতেছে, এটাকে আমি মাইনাস ধরলাম, ইকুয়াল 0। আমরা যদি নাকি ক্যালকুলেটরের শিফট সলভ বাটনটা প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে আমাদের এই বিটিএইচ এর মানটা চলে আসবে। সো আমরা যদি করি এক্স মাইনাস 32 ডিভাইড বাই 4 প্লাস এক্স বাই 12 মাইনাস 2 ইকুয়াল 30 ভোল্ট।
এটা হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। সো এখন যদি নাকি আমরা সার্কিটটাকে ড্র করি যে আমাদের থেভেনিন সার্কিটটা কীরকম হবে, আমরা জানি যে থেভেনিন সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে যে থেভেনিন ভোল্টেজটা থাকবে যেটা হলো 32 ভোল্ট, 30 ভোল্ট, সরি 30 ভোল্ট। দেন হচ্ছে এর সাথে কি থাকবে, সিরিজে আমাদের আরটিএইচটা থাকবে যেটা হচ্ছে আমাদের 4, এটা হলো আরটিএইচ ইকুয়াল 4, এটা হলো বিটিএইচ ইকুয়াল 30। ব্যাস, এতটুকুই হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা যেটা করতে পারি, এর সাথে আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে সংযোগ করে দিতে পারি। একটা ভেরিয়েবল লোড রেজিস্ট্যান্স ছিল এখানে যেটা হলো আরএল। এটাই হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, সো এর পরের অঙ্কে যদি আমরা যাই, এখানে বলছে কি ফাইন্ড আই ইউজিং থেভেনিন থিওরাম, অর্থাৎ এখানে এই যে আই যেটা আছে ছোট হাতের এই যে আইটা দেখতে পাচ্ছি, এই আয়ের মানটা বের করতে বলছে আপনার থেভেনিন থিওরামটা ইউজ করে। আমরা যদি এটা থেভেনিন উল্লেখ না করে দিত তাহলে আমরা যে কোনো কিছু করে এটাকে বের করতে পারতাম, বাট যেহেতু স্পেসিফিকলি এটাকে থেভেনিন বলে দিয়েছে, সো আমরা এটা এখানে আমরা এটা থেভেনিনই ইউজ করব, অন্যদিকে মানে যেতে পারবো না, চাইলেও আমরা আসলে যাব না, কারণ আমাদেরকে বলে দিয়েছে যে এটা থেভেনিন করে করতে হবে। সো থেভেনিন করার জন্য তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু আয়ের মানটা চেয়েছে, তো আয়ের মানটা বের করার জন্য প্রথমে আমরা হলো আরটিএইচটা বের করে নিব। এবং তো এই কাজটা করার জন্য প্রথমে যেটা করব যে এই সার্কিট থেকে লোডকে আলাদা করে ফেলব। সার্কিট থেকে যদি লোডকে আলাদা করি, অর্থাৎ এই সার্কিট থেকে যদি আমরা একটা সার্কিট ড্র করি, সেটা হলো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, সেটা হলো 12 ভোল্টের। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মান হলো 6 ওহম। এখানে একটা কারেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের, 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে 6 ওহম আছে, তার সাথে আবার সিরিজে 4 ওহম, এবং এখানে একটা ডট দিয়ে একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করছে যেটা হলো 1 ওহম, এবং বলে দিছে যে এইখানে আমাদেরকে কারেন্টটাকে বের করতে হবে, তাই না? এই সার্কিটটা আছে। সো আমরা কি করব, এই সার্কিটটা থেকে এই লোডটাকে ওপেন করে ফেলবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এই লোডটাকে ওপেন করে ফেলা। সো আমরা যদি লোডটাকে ওপেন করি, লোডটাকে ওপেন করে ফেললাম। আচ্ছা, এখন হলো এটা আমাদের ওপেন সার্কিট অবস্থায়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ওপেন সার্কিট অবস্থায় এখানে কখনো ডট থাকবে না, এটা খালি থাকবে। ডট দিলে বোঝা যাবে যে এর সাথে কোনো কিছু কানেক্টেড আছে। অলরাইট। আচ্ছা, এখন আমরা কি করব, থেভেনিন মানে আরটিএইচটা বের করব। তো আরটিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে, এই সার্কিটের আরেকটা সার্কিট বের করতে হবে, ড্র করতে হবে, যেটার নাম দিচ্ছি আমি আরটিএইচ। আমি আরটিএইচ বের করার জন্য আমরা জানি যে ভোল্টেজ সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব, কারেন্ট সোর্স ওপেন করে দিব। 12 ভোল্টের সাথে কোনো আমাদের রেজিস্ট্যান্স নেই, সো এটা শর্ট করে দিব। এবং কারেন্ট সোর্স যেটা আছে সেটাকে আমরা কি করে দিই, ওপেন করে দিই। ওপেন করে দিলে জাস্ট এরকম এটা ওপেন রেখে দিলাম, কারেন্ট যাবে না। এবং এদিক দিয়ে আমাদের একটা 6 ওহম আছে, এবং এর সাথে 4 ওহম কানেক্টেড। আমরা এইখানে কি করব, আরটিএইচটাকে বের করব। সো এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই 6 আর এই 6 এটা সিরিজে এবং এর সাথে 4 এর সাথে প্যারালাল। অতএব আমাদের আরটিএইচটা কত হবে, অথবা আমাদের আরটিএইচ হবে, আমরা যদি এখানে ওহম মিটার লাগাই তাহলে দেখতে পারবো যে ওহম মিটার বলতে পারি বা মাল্টিমিটার বলতে পারি, 6 + 6 প্যারালাল 4, তাহলে কত হবে, 12 প্যারালাল 4, দ্যাট মিন হলো
3 ওহম। 3 ওহম হচ্ছে আমাদের আরটিএইচ। এখন আমাদেরকে কি করতে হবে? বিটিএইচ বের করতে হবে। তো বিটিএইচটা কোথায় বের করব? বিটিএইচটাও আমরা হলো এইখানেই বের করব। অর্থাৎ এই যে ওপেন সাইড যেখানে আছে, এই ওপেন সাইডেড অবস্থায় এইখানেই আমরা বিটিএইচটা বের করব। এখন এখানে বিটিএস বলতে কি বুঝতেছি? যে এই 4 ওহমের অ্যাক্রসে আমাদের বিটিএস, ঠিক আছে? এটাই আমাদের বিটিএস। আচ্ছা, সো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা বিভিন্ন ওয়ে আছে, এক একজন এক এক ওয়েতে করতে পারে। আমরা এখানে আসলেও কয়টা নোট দেখতেছি। আমি এখানে দেখেন, এইটা বিটিএস ওপেন সাইড, তো এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। মানে আমরা এই 4 ওহমের অ্যাক্রসেই আমরা কি পাবো? যদি একটা কারেন্ট পাই, সেই কারেন্টের মানটাই হবে আমাদের বিটিএস। তার মানে এখানে কয়টা নোট? একটাই নোট। দ্যাট মিন এই একটাই নোট। এই নোটটার নাম যদি আমরা বিএক্স বলে দিই। আচ্ছা, সার্কিটটাকে আমি একটু ড্র করে নিই প্রয়োজনে, সহজ করার জন্য। ওটা উপরে ছিল, অথবা যেটা করতে পারি, আরটিএইচ এর ভ্যালুটা এখানে দেখাই দিই। আরটিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস 6 প্যারালাল 4, দ্যাট মিন হলো 3 ওহম। অর্থাৎ আমি এই অংশটুকু মুছে দিয়ে এখানে আমি বিটিএসটা করব। এই অংশটাকে মুছে দেব, মুছে দিয়ে হলো আমি এখানে আরটিএসটা বের কর, বিটিএসটা বের করব। অলরাইট, সো এই যে নোড, আমি এই নোডের নাম দিলাম হলো বিএক্স। আমার এখানে একটু পেনের প্রবলেম করতেছে, সো এইটাকে বললাম, এই নোডটার নাম দিলাম হলো বিএক্স। তাহলে আমরা দেখি এই বিএক্স এ আসলে কি কি কারেন্ট আসে বা কি কি কারেন্ট যায়। তো আমরা দেখতেছি এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা আসতেছে। বাকি আমি এদিকে আর দুটো কারেন্টের দিয়ে দিলাম, ডিরেকশন দিয়ে দিলাম, এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট। তার মানে আমরা 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে ওটার সাথে রেজিস্ট্যান্স গুণ করে দিলে আমরা বিটিএসটা পেয়ে যাব। সো আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে আউটগোয়িং কারেন্টগুলোকে প্লাস বা মাইনাস যে কোনো একটা ধরবো, আর ইনকামিংটাকে হয়, আমি যদি আউটগোয়িংটাকে প্লাস ধরি তাহলে ইনকামিংটাকে মাইনাস ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি? আউটগোয়িংটাকে আমি প্লাস প্লাস ধরি, তাহলে বিএক্স মাইনাস 12 ডিভাইডেড বাই 6, অর্থাৎ এই কারেন্টটা। এরপরে আরেকটা কারেন্ট গেছে হলো এইদিকে, সেটা হলো বিএক্স মাইনাস 0 ডিভাইড বাই 6 আর 4 10, একবারে 10 দিয়ে ভাগ করে দিই। আরেকটা কারেন্ট আসছে, সেটা হলো মাইনাস 2 অ্যাম্পিয়ার ইকুয়াল 0। সো এখান থেকে আমরা বিএক্স এর ভ্যালুটা পাবো। বিএক্স এর ভ্যালুটা পেলে এটা কারেন্টটা পেয়ে যাব, এবং কারেন্টটা পেয়ে গেলেই হচ্ছে আমরা কি করব? খুব সহজেই ওই 4 ওহমের সাথে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। সো এখানে যেটা একটাই ভেরিয়েবল, এবং আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, সময় নিচ্ছি, বিএক্স মানে এক্স মাইনাস 12 ডিভাইড বাই 6 প্লাস এক্স মাইনাস 0 ডিভাইড বাই 10 প্লাস মাইনাস 2, শিফট সলভ দিলে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে গিয়ে হলো 16 ভোল্ট। সো এটা হলো আমাদের 16 ভোল্ট, অর্থাৎ বিএক্স এর ভ্যালুটা 16। তাহলে এই কারেন্টের মান কত হবে? তাহলে এই কারেন্টের মান হবে গিয়ে, আমরা খুব সহজেই বের করতে পারবো, অথবা ভোল্টেজ ডিভাইডার রোল করলেও এখানে হবে যে এই 16 ভোল্ট বলতে কি এখানে 16 ভোল্ট, তাহলে 16 ভোল্ট 6 এর ভিতরে ড্রপ হয়েছে, 4 এর ভিতরে ড্রপ হয়েছে, আমরা সেভাবে দেখা দিতে পারি। অথবা আমরা চাইলে এই কারেন্টের মানও বের করতে পারি, যেটা হলো যে এই কারেন্টটাকে যদি আমি কি বলবো, একটা নাম দেই, ধরলাম যে এটা I1। অতএব I1 সমান কি? I1 সমান হচ্ছে 16/10, দ্যাট মিন 1.6। এই 1.6 কারেন্টটাই হচ্ছে আমাদের এখানকার
কারেন্ট। অতএব বিটিএস কি হবে? অতএব বিটিএস হবে এর সাথে 4 গুণ, অর্থাৎ 4 ওহমের সাথেই তো 1.6টা গুণ। দ্যাট মিন 6.4 6.4 6.4 হলো আমাদের বিটিএস। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, এটা হবে 15, সরি, মানে আমি দেখে ক্যালকুলেটরে আমার 16 মতো দেখা গেছে, 6 মতো, এই জন্য একটু প্রবলেম হয়েছে, আমার ডিসপ্লেটি একটু প্রবলেম করতেছিল। এটাকে আমি মুছে দেই, তাহলে এটা হবে 15। সো এটা 15 ভোল্ট। তো 15 কে যদি 10 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসবে? 15 ভাগ 10, দ্যাট মিন হলো 1.5। 1.5কে আমরা এখানে গুণ করে দেব, 4 ইন্টু 1.5, দ্যাট মিন হচ্ছে আমাদের 6 ভোল্ট। 6 ভোল্ট হচ্ছে আমাদের বিটিএস। এখন নাকি যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, যেটা আমরা অলরেডি দেখে আসছি, এবং আমি এটাকে কালো কালার দিয়ে করতেছি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের তাহলে কি হবে? আমাদের হবে এই একটা ভোল্টেজ সোর্স, যেটা হলো বিটিএইচ সমান সমান 6, এর সাথে থাকবে হলো সিরিজে একটা রেজিস্ট্যান্স, যেটি হলো আরটিএইচ ইকুয়াল কত? আরটিএইচ কত আসছে? 3, এবং এর সাথে আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা ছিল সেটা তাহলে হলো 1, এটা হলো 1 ওহম ছিল, এবং আমাদের কারেন্টটা ছিল এখানেই। তাহলে এখন যদি নাকি আমরা এই কারেন্টটা বের করি, এই কারেন্টটা যদি আমরা বের করি তাহলে কি করব? জাস্ট এই ভোল্টেজকে এই টোটাল রেজিস্ট্যান্সে ভাগ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 6 ভাগ 3 আর 1 4, 1.2, দ্যাট মিন এটা হলো 1.5। তাহলে আমাদের লোড কারেন্টটা কত হচ্ছে? 1.5 অ্যাম্পিয়ার, এবং এইটাই আমাদের কাছে চেয়েছে যে আমাদের লোড কারেন্টটা কত হবে। তো এইটাই আমাদের কারেন্ট। অলরাইট, ওকে। সো এরপরেরটাতে যদি আমরা যাই, আমাদের এরপরে যে একটা সার্কিট আছে, এবং এইটা আমি একটু ভালো করে দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে এইটার একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমি ইচ্ছা করে নিয়ে আসছি, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা র্যান্ডম যে নিয়মটা জানি সেই নিয়মটা না। এইটার জন্য হলো এই সার্কিটটাকে এখানে নিয়ে আসা, এবং এটা আমরা করার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আর কি, মানে কি বলে এটাকে, আরটিএইচ বের করি, সেভাবে আরটিএইচ বের করলে হবে না। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদেরকে সেভাবে আরটিএইচ বের করলে হবে না। আমাদেরকে যেটা করতে হবে যে এই যেখানে লোড আছে সেই সার্কিট থেকে প্রথমে লোডটাকে খুলে ফেলতে হবে। লোড না থাকলে তো ফাইন, কোনো সমস্যা নেই। আর যদি লোড থাকে তাহলে লোডটাকে আলাদা করে ফেলতে হবে, এবং ওই লোডের জায়গায় আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স অথবা একটা কারেন্ট সোর্সকে অ্যাড করতে হবে, সেটা যে কোনো মানের হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই সার্কিটটাতে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করতে চাই থেভেনিনের, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এখানে তো লোড নেই, লোড যেহেতু নেই তার মানে ওপেন, আমরা এই প্রান্তটাতে আমরা কি করব? একটা ভোল্টেজ সোর্স অথবা একটা কারেন্ট সোর্স অ্যাড করব, ঠিক আছে? এবং দেন হচ্ছে কি হয় আমরা দেখি। তাহলে প্রাথমিক অবস্থাতে যাই। প্রাথমিক অবস্থাতে কি, আমরা যে এই যে ডিপেন্ডেন্ট সোর্স আছে সেটা এক্সিস্ট করবে, মানে সেটা থেকে যাবে, এবং আমাদের ভোল্টেজ সোর্স থাকলে সেটাও ওপেন হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে, সরি, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যাবে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স রিপ্লেস হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে শর্ট হয়ে যাবে, সবই হবে। শুধুমাত্র ডিপেন্ডেন্স যে সোর্সটা থাকবে সেই সোর্সটাকে আমরা মুভ করতে পারবো না, কারণ সেটা একটা ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে।
এই জন্য ওটাকে মুভ করাতে পারবো না, এবং আমরা লোডযুক্ত স্থানটাকে ওপেন করে দিয়ে সেখানে আমরা একটা ভোল্টেজ বা কারেন্ট সোর্স যোগ করব। তার মানে আমরা যদি আরটিএস বের করতে চাই তাহলে কি করব, এই সার্কিটের যে এই যে আমাদের যে ভোল্টেজ সোর্সটা আছে এটাকে আমরা শর্ট করে দিব। কেন? কারণ হচ্ছে এটার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে, সার্কিটটা হবে এদিকে একটা 4 ওহম আছে, এটা হলো আমাদের 4 ওহম, 4 ওহমের রেজিস্ট্যান্স। এই 10 ভোল্টের যে সোর্সটা আছে এটাকে আমরা শর্ট করে দিলাম। আচ্ছা, এবং এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো এটাকে আমরা এখানে বসাই দিলাম, যে এটা হচ্ছে 2ix, এর নাম হলো 2ix, এবং ix বলতেছে কোনটাকে, ix বলতেছে এই 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হলো আমাদের ix। আচ্ছা, আর এটা হলো 5 ওহম। অলরাইট, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা তো লুড ওপেন করে দিয়েছি, বাট এই লুডের স্থানে আমাদেরকে হয় একটা ভোল্টেজ সোর্স না হয় একটা কারেন্ট সোর্সকে যুক্ত করতে হবে। তো আমি একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম এবং এটার একটা নাম দিলাম, আমি একটা মান দিলাম, বললাম যে আমি একটা 1 ভোল্টের যে কোনো মানের হতে পারে 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম। তাহলে কি হবে দেখেন, তাহলে এই 1 ভোল্টের জন্য কি এদিকে একটা কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এই কারেন্টটার নাম দিলাম ধরুন আমি আই নট। তাহলে আমাদের আরটিএইচটা হবে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে, এই ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদের আরটিএইচ সমান হবে এই ভোল্টেজ সোর্সকে এই কারেন্ট দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই, অর্থাৎ 1 ভাগ আই নট। তাহলে সেটাই হবে আমাদের আরটিএক্স এর মান। তার মানে আলটিমেটলি আমাদের এই সার্কিটের ভিতরে যদি আমরা আই নটের মানটা বের করতে পারি তাহলে সেটাই হবে আমাদের আরটিএইচ। এইটাই হলো ডিপেন্ডেন্ট সোর্সের একটা রুলস, যে আপনি ডিপেন্ডেন্ট সোর্সটাকে রিমুভ করতে পারবেন না, বরং ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যেগুলো থাকে সেগুলো আগের নিয়মের মতোই করতে হবে, অর্থাৎ ভোল্টেজ সোর্সকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস এবং কারেন্ট সোর্সকে ওপেন, এবং যেটা করতে হবে লোডটাকে ওপেন করে দিয়ে লোডের জায়গায় আমাদের একটা ভোল্টেজ সোর্স অথবা একটা কারেন্ট সোর্সকে যুক্ত করতে হবে। এখন আমাদের আই নট বের করতে হবে। অলরাইট, এখন এই সার্কিট থেকে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা যদি লক্ষ্য করেন এই 4 মানে আমরা যদি এই আইএক্স এর মানটা জানতে পারি তাহলে তো হয়ে যাচ্ছে। এই 4 কি, এই 4টা এই শর্ট পাথ, তাই না? ফোরটা হচ্ছে আমাদের শর্ট পাথ। তাহলে এই কারেন্টটা কি, এই আইএক্স কারেন্টটা কি 4 এর ভিতর দিয়ে যাবে? কখনোই যাবে না। আইএক্স কারেন্টটা কি করবে, এই শর্ট পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। অলরাইট, তাহলে এখন তাহলে এই 4 এর ভিতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, 4 এর ভিতর দিয়ে কারেন্টের মান হচ্ছে 0। অর্থাৎ আমি যে কারেন্টটাকে বলতেছি যে আইএক্স কারেন্ট, যেটা 4 ওহমের ভিতর দিয়ে যাওয়ার কথা, কিন্তু এইটা তো আমাদের এই জিরোর সাথে কানেক্টেড, বা এই যে জিরো বলতে এখানে রেজিস্ট্যান্স তো 0। তো 4 আর 0 যদি নাকি আমরা প্যারালাল করি, রেজিস্ট্যান্সের মান কত হবে, 0 হবে। 4 প্যারালাল 0, দ্যাট মিন হলো 0। আচ্ছা, সো এখন যে বিষয়টা হইতেছে, তার মানে এই 4 ওহমের ভিতর দিয়ে আমাদের 0 কারেন্ট ফ্লো হইতেছে। যেহেতু 4 ওহমের ভিতর দিয়ে আমাদের 0 কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে এই আইএক্স কারেন্টের মানই হইতেছে আমাদের 0। তাহলে আইএক্স কারেন্টের মান কত, 0। যদি আইএক্স সমান নাকি 0 হয়, যদি নাকি আইএক্স সমান 0 হয়, তাহলে 2আইএক্স সমান কত, 2 ইন্টু 0, দ্যাট মিন এইটাও 0, যেহেতু আইএক্স কারেন্ট 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন তাকায় দেখেন, আপনার এই যে আমি যদি বলি যে এটা একটা নোড, ঠিক আছে, এটা 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 একটা নোড, এবং এই নোডের মান কত, এই নোড ভোল্টেজের মান হলো 1 ভোল্ট, কারণ যেহেতু এখানে 1, দ্যাট মিন হলো এইটাই 1 ভোল্ট। তাহলে এই নোডে আমাদের যে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টগুলা, তাহলে দেখেন কি হইতেছে, যে এখানে 0 কারেন্ট আসতেছে, এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আর হলো একটা আই নট কারেন্ট আসতেছে, তাই না? তাহলে আই নট কারেন্টটা কি হবে, আই নট কারেন্টটাই মেইনলি হলো এই মানে আমাদের যে ইটা আছে 5 ওহম, 5 ওহমের ভিতর দিয়ে গিয়ে এদিক দিয়ে ফ্লো হয়ে
চলে আসবে, কারণ যেহেতু এটাই 1 ভোল্ট, তাহলে এই দিক দিয়ে আমাদের আই নট কারেন্টটা ফ্লো হবে। তাহলে আমাদের আই নট সমান কি লিখতে পারি? তাহলে আই নট সমান কি লিখতে পারি? আই নট সমান যদি এই ভোল্টেজটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেই, আমাদের ভোল্টেজ হলো 1 এবং রেজিস্ট্যান্স হলো 5, তাহলে তো হয়ে গেল, একটা মান আসবে। এখন নাকি যদি আমরা এইখানে এই মানটাকে বসায় দেই, আই নটের মান কত? 1/5। তো 1/5 বসাইলে কি হবে? এটা বজ্রগুণন হবে, উল্টে যাবে। উল্টে গিয়ে তাহলে আমাদের এটা মান হয়ে যাবে 5 ওহম। দ্যাট মিন আরটিএস এর মানটা হচ্ছে আমাদের 5 ওহম। আপনারা বুঝতেছেন কিনা? তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হলো যে যেহেতু এটা আমাদের শর্ট পাথ, সো এদিক দিয়ে আমাদের কারেন্ট যাবে না। কারেন্ট এদিক দিয়ে, আমি যদি বলি যে আইএস কারেন্ট, তাহলে আমাদের এদিক দিয়ে কোনো কারেন্টই যাবে না, এবং এটা জিরো হওয়ার, এটা রেজিস্ট্যান্সের মান জিরো হয়ে যাবে। সো কারেন্টের মানটা আমাদের এখানে জিরো, আইএক্সটা হবে জিরো। যদি নাকি আইএক্স জিরো হয়, যদি নাকি আইএক্স জিরো হয়, তাহলে কি হবে? 2ix ও মান জিরো হয়ে যাবে, তার মানে এটাও থাকবে না। তখন কি হবে? আমাদের একটা সার্কিটই থাকবে, অর্থাৎ সার্কিটটা হবে যে এরকম, মানে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে 1 ভোল্টের, আর এদিক দিয়ে আমাদের এরকম একটা সার্কিট হবে ওভারঅল। এটাই আমাদের আই নট, এটা 5 ওহম। তাহলে যদি আমরা আই নট বের করতে চাই, আই নট সমান কি? এই 1 ভোল্টকে আমরা 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের আই নটটা চলে আসবে। তাহলে আমরা আরটিএস এটা পেয়ে গেলাম। এখন দরকার ভিটিএইচ। তো ভিটিএইচ বের করার জন্য আমরা যেটা করব, আচ্ছা, আমাদের এই যে লোডটা ওপেন থাকবে, ঠিক আছে? ওপেন রেখে এই ওপেন সাইডে আমরা ভিটিএইচটা বের করব, অর্থাৎ আমাদের যে যেভাবে সার্কিটটা আছে, এটা হলো আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স, যার মান হচ্ছে আপনার 2ix, এবং এটা হলো 5 ওহম। এখানে আমাদের একটা 10 ভোল্টের সোর্স আছে, আর এখানে হলো আমাদের 4 ওহম। এটাই হলো আমাদের ix। তা আমরা কি করব? আমরা এই জায়গাতে আমরা ভিটিএইচটা বের করব, ঠিক আছে? অলরাইট। সো ভিটিএইচ যদি বের করতে যাই, তাহলে এখন আমাদের কি লাগবে? আমাদের ix এর মানটা লাগবে। এবং ix এর মানটা কত হবে? আচ্ছা, ix এর মান আমরা দেখি তাহলে কি হয়। যেহেতু এখানে এটা 10 ভোল্ট, তো এই 10 ভোল্টের সাথে কি 4 ওহম প্যারালাল কানেক্টেড। 4 ওহম যদি প্যারালালি কানেক্টেড থাকে, তার মানে কি এই 4 ওহমের অ্যাক্রসে আমাদের 10 ভোল্ট আছে। 10 ভোল্ট থাকলে তাহলে আমাদের ix এর মানটা কত আসবে? তখন আমরা কি বলতে পারি? যে ix সমান 10/4। দ্যাট মিন হলো 2.5। 2.5। তাহলে এখানে আমরা কি করতে পারি? 2 ইনটু এটাকে বলতে পারি 2.5। আচ্ছা, তার আগে এটাকে একটু মুছে নেই এখান থেকে। 2.5। সো তাহলে কত হবে? 2 ইনটু 2.5 মানে 5। এই ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্টের মানটা হলো 5। তাহলে এখন আমরা যেটা করতে পারি, যেহেতু এই কারেন্ট সোর্সটা এই 5 ওহমের সাথে আমাদের কি আছে? প্যারালালি কানেক্টেড আছে। আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারি? সোর্স কনভার্ট করে দিতে পারি। তাহলে আমাদের জন্য এইটা একটু সহজ হবে অঙ্কটা। তাহলে দেখেন, এখানে আমাদের 10 ভোল্ট এটা থাকুক, এখানে আমাদের 5 ওহম আছে, এটাও থাকুক। এই যে প্যারালালি কানেক্টেড 5 ওহম, এই যে 5 অ্যাম্পিয়ারের সাথে এই 5 ওহমটা প্যারালালি কানেক্টেড। এখন আমরা এটাকে কি করে দিব? কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে দেবো। আমরা সোর্স কনভার্সন জানি যে ভোল্টেজ সোর্সটা, এটা যেহেতু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো আমি ওইভাবে চিহ্নটাকে রাখবো। এবং কারেন্টটা কি দেখতেছি? আমরা দেখতেছি এই দিক থেকে ফ্লো হচ্ছে, তার মানে এই শুরু চিহ্নটা হবে মাইনাস, এবং এইটা হবে প্লাস। এবং কারেন্টের ভোল্টেজের মানটা কত হবে? 5 5 25। আচ্ছা, আর এইখানে আমাদের 4 ওহম রেজিস্ট্যান্স থাকলো, এটা হলো আমাদের 4 ওহম।
তাহলে আলটিমেটলি দেখেন বিটিএইচটা আমাদের এখানে বের করার কথা, তাহলে এইখানেই বিটিএইচ, ঠিক আছে। এইটাও 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট। আমরা যদি এখানে একটা মানে লুপ ইউজ করি তাহলে আমরা বিটিএইচটা পেয়ে যাব। তাহলে আমাদের বিটিএইচ সমান কি হবে, আমরা প্রথমে -10 ধরলাম, -10 প্লাস বাদ, তার মানে +5। আচ্ছা, এদিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 0 কারেন্ট। কারণ হচ্ছে এটা তো আমার ওপেন সাইড, তো ওপেন সাইড হলে কোনো কারেন্ট যাবে না, তো আমি এটা 0 কারেন্টের সাথে এটা গুণ করে দিলাম, যেহেতু কারেন্ট 0। আমি যে কাল্পনিক লুপটাও ইউজ করছি সেই লুপের কারেন্টটাও এখানে 0, কারণ ওপেন সার্কিট। আচ্ছা, তাহলে 5 × 0 প্লাস ধরলাম মাইনাস বা দেন হলো -25 প্লাস বা দেন হলো প্লাসের বিটিএইচ ইকুয়াল 0। সো এখন যদি আমরা বলি তাহলে বিটিএইচ সমান তাহলে কত হবে, এটা তো 0, তাহলে এই পাশে গেলে 35 ভোল্ট। এইটাই হলো আমাদের বিটিএস। এখন যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করি তাহলে কেমন হবে, তাহলে এই একটা ভোল্টেজ সোর্স যেটি হলো বিটিএইচ, যার মান হলো 35, এবং এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে যেটা হলো আরটিএইচ, মান হচ্ছে গিয়ে কত বের করছি আমরা আরটিএইচ, আমাদের আরটিএইচ এর মান হচ্ছে 5। ওহো, এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। এটার মান হচ্ছে 5 ওহম, এবং এটাকে আমরা এখানে বসা দিলাম যে এটা 5। এখন যেহেতু লোড নাই, সো এই প্রান্তটাকে আমরা কি রাখবো, এভাবে রাখবো যে এখানে আমাদের লোড কানেক্ট হবে, এখানে একটা গোল্লা দিয়ে দেবো, একটা গোল দিয়ে দেবো যে বুঝবো যে এখানে লোড কানেক্টেড হবে, ঠিক আছে। সো এইভাবেই আমরা যে কোনো একটা ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে, ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের এই কি বলে আমাদের আরটিএইচ এবং বিটিএইচ এর ভ্যালুগুলোকে বের করব। অলরাইট, সো আমরা আজকে এই পর্যন্তই থাকবো, এর বেশি আর আগাবো না। ইনশাআল্লাহ এরপরে অন্য একদিন অন্য একটা টপিকস নিয়ে আমরা আবার একত্রিত হব আপনাদের সাথে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেটওয়ার্ক জনিত একটু প্রবলেমের জন্য আপনাদের কাছে যাইতে একটু লেট করতেছে, কারণ আমি অলরেডি 3 নাম্বার যেটা আছে সেটা সলভ করে ফেলছি, বাট আমি আমার মোবাইলে এখন ঢুকে দেখলাম যে এখনও 3 নাম্বারটা এখানে করানোই হয় নাই। সো নেটওয়ার্কে আমার এখানেও প্রবলেম হতে পারে। অলরাইট, আমি একটু ওয়েট করি যেন সবাই কারণ আমি লাইভটা ক্লোজ করে দিলে পুরো এটা বন্ধ হয়ে যাবে, আমি একটু ওয়েট করি। আপনাদের সকলে জ্ঞাতাতে জানাচ্ছি যে আমাদের বিভিন্ন অনলাইন ব্যাচ রানিং আছে, আপনারা চাইলে যে কেউ এর সাথে অনলাইনে ক্লাস করতে পারেন। অলরাইট,
আমাদের বিভিন্ন অনলাইন ব্যাচ অলরেডি রানিং আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং ঈদের পরে আমরা বিভিন্ন ঈদের পরে যেটা হবে যে যদি আল্লাহর রহমতে আমাদের করোনা সমস্যাটা কেটে যায় এবং পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটা রেসিডেন্সিয়াল ব্যাচের মতো চালু করব। আপনারা সেখানে থাকবেন এবং সেখানে থেকে পড়াশোনা করবেন দৈনিক রেগুলার 7-8 ঘন্টা। সো এটা খুবই ভালো হয় এবং একই সাথে আমাদের বিভিন্ন অনলাইন ব্যাচ আছে, সেখানেও আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং আমি আশা করব যে আপনারা সেখানে জয়েন করবেন। সো আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাকি আমরা। ইনশাআল্লাহ আবার আরেকদিন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এবং এই ভিডিওগুলা আমরা যে লাইভ ক্লাসগুলো নেই এগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপলোড